গুয়াহাটিতে মানে সামার সিজন, বাট ওয়েদার দেখে একদমই মনে হচ্ছে না, কারণ খুবই সুন্দর একটা ওয়েদার, বেশ ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি, একটু ক্লাউডি। নমস্কার, আমার নাম মৌপ্রিয়া। এটা আমার একটা নতুন চ্যানেল হ্যাপি বংস। যদিও বা কয়েকটা শর্টস আমি দিয়েছিলাম অ্যাবাউট ডেলি ব্লগ, বাট দেখলাম যে কাজের মধ্যে যা চাপ, আমার দ্বারা ডেলি ব্লগ হচ্ছে না। তো আমি সেপ্টেম্বর 2024-এ গেছিলাম গুয়াহাটি, ওখান থেকে গেছিলাম মেঘালয় ঘুরতে। তো ওখানে গিয়েই এইসব ভিডিওগুলো বানানো। আপনাদের মনে হবে ইউটিউবে এত চ্যানেল আছে, তার মধ্যে আবার আরেকটা চ্যানেল। হ্যাঁ, আবারও আরেকটা চ্যানেল, খুবই ছোট্ট চ্যানেল। ভুল কিছু হলে ক্ষমা করে দেবেন। অনেক জায়গায় আপনি আর তুমি এরকম করে বলেছি, ফার্স্ট টাইম যেটা হয়। তো পাশে থাকবেন, আশা করি পরবর্তীকালে হয়তো আরো অনেক ভালো ভালো কাজ করব আর আপনাদের সামনে এরকম কত জিনিস তুলে ধরার চেষ্টা করব। তো ইয়েস, স্টে টিউন। তাহলে এই ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। সকাল সকাল ফ্যামিলির সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের দিকে। বাইরে তখন খুব ভালো মতন বৃষ্টি হচ্ছিল, বাট পৌঁছাতে পৌঁছাতে দেখলাম বৃষ্টিটা কমে গেছে। বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে অন্তত 40 থেকে 45 মিনিট তো লেগেই যায়। ঠিক টাইম মতন পৌঁছেও গেলাম, কিন্তু সেদিনকে এয়ারপোর্টে গিয়ে দেখলাম বিভৎস রকমের ভিড়। আমার কাছে ডিজে যাত্রা থাকা সত্ত্বেও আমার 20 থেকে 25 মিনিট লেগেছে গেট থেকে ভেতরে ঢুকতে। আর সিকিউরিটি চেক আপ তো মানে প্রচণ্ড ভিড়। আর আমি শুধু নয়, বাকি অন্যরাও ভাবছিল কি আজকে আমাদের ফ্লাইটটা মিস না হয়ে যায়। এত আগে পৌঁছেও এত টেনশন নিতে হবে ভাবতে পারিনি। যাই হোক, ঠিকঠাক চেক ইন করে সিটে বসে পড়লাম আমরা। আমি যাচ্ছি এয়ার ইন্ডিয়া করে গুয়াহাটি। আমাদের ব্রেকফাস্টে ছিল চিজ স্যান্ডউইচ, আম দই আর একটা ওয়াটার বটল। আম দই স্যান্ডউইচ ঠিক সকালের ব্রেকফাস্টে আমার কম্বিনেশনটা কেমন একটা উইয়ার্ড লেগেছিল। ফ্লাইট ডিউরেশন যেহেতু খুবই কম, তাই জন্য ফুড কোয়ান্টিটিটা এই রুটে কম থাকে। তো ব্রেকফাস্টের ঝামেলাটা ফ্লাইটেই মিটে গেল। এই রুটের সব থেকে বেস্ট হচ্ছে দ্য ভিউ। কি অপূর্বটা নেই লাগছে দেখতে, সবুজে সবুজ, হালকা হালকা মেঘ। কিন্তু এইবার এত সুন্দর আমি ব্রহ্মপুত্রা স্পট করেছি, যেটা আমি আগের বার কোনো কারণে হয়তো মিস করে গেছিলাম। অন টাইম আমরা ল্যান্ড করলাম লোকপ্রিয়া গোপীনাথ বরদলাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুয়াহাটিতে। গুয়াহাটি এয়ারপোর্টটা ছোট হতে পারে, বাট সাজানোটা খুবই কিউট আর খুব সুন্দর লাগে দেখতে। এরকম ভাবে এত সুন্দর একটা জার্নি কলকাতা থেকে গুয়াহাটি এয়ারপোর্ট এখানেই শেষ হলো, বাট আরেকটা জার্নি আবার এখান থেকে স্টার্ট হবে। তো গুয়াহাটি এয়ারপোর্ট থেকে যে আরেকটা জার্নি স্টার্ট হচ্ছে আমাদের, সেটা হচ্ছে টুয়ার্ডস শিলং ইন মেঘালয়া। তো গাড়ি আগে থেকে বুক ছিল, তো তাই জন্য কোনো অসুবিধা হয়নি। শিলং পৌঁছাতে 3 ঘন্টা তো লাগবে, তো মাঝে অবভিয়াসলি একটা ব্রেক নেব। আর এটা সেকেন্ড টাইম এখানে আসা, আর গুয়াহাটি জায়গাটা বেশ ভালো, এখানকার লোকজনও ভালো, অ্যান্ড ইভেন কথাবার্তাতে বাংলার সাথে একটু আধটু তো মিল থেকেই থাকে, তো অসুবিধা হয় না বুঝতে টুঝতে। তো আপাতত অনেকটা ডিস্টেন্স বাকি এখনো শিলং পৌঁছাতে। হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো দেখা যাক কত দূর কি হয়। যখন আমি লাস্ট টাইম শিলং গেছিলাম গুয়াহাটি থেকে, তখন আমি শেয়ার ক্যাব করে গেছিলাম, আর তখন আমি পল্টন বাজার থেকে নিয়েছিলাম। তো এবার ব্যাপারটা আলাদা, এবার আমি এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি গাড়ি করে যাচ্ছি। তো ওই অপশনটাও আছে, বিকজ আমি পল্টন বাজার থেকে এই জন্য তখন শেয়ার করেছিলাম, বিকজ আমি ফ্যান্সি বাজারে ছিলাম, ওটা খুব কাছে। এবার আমার তো স্টে অপশনটা নেই এই আইটিনারিতে, আমি আসার পর স্টে করব। তো দিস ইজ অলসো গুড অপশন, একেবারে ডাইরেক্টলি যাও, মাঝে কোথাও থামিয়ে খাওয়া দাওয়া করো, আর যাওয়ার পর একটা লেকও পড়ে, সেটাও ভিজিট করে নাও। তো আই থিঙ্ক দিস ওভারঅল গুড। আর জার্নিটা কিন্তু অনেকটা, লাইক অলমোস্ট গুয়াহাটি থেকে শিলং অনেকটা, বাট ওয়েদারটা আর সারাউন্ডিংটা এত ভালো, অতটাও টায়ার্ড ফিল হবে না। প্রায় 8 ঘন্টা বাদে একটা জায়গায় এসে দাঁড়ালাম, শুধু কফি ব্রেক আর টি, কারণ অনেকক্ষণ ধরে জার্নি চলছে, তো একটা টি বা কফি না হলে হয় না। এরপরে যেখানে গিয়ে থামবো সেটা হচ্ছে লাঞ্চের জন্য। তো বেশ ভালোই কফি টফিটা ছিল। তো এবার আবার টুয়ার্ডস শিলং। এবার এখান থেকে যেটা আছে সেটা টোল রোডটা এখান থেকে শুরু হলো, মানে শিলং এর দিকে। কি রে
আচ্ছা, এই জিনিসটা যখন ফ্যামিলি ট্রিপের সাথে যাবে তখন এই জিনিসটা কি এটা খা ওটা খা সেটা খা এই জিনিসগুলো খুব থাকে। আর যখন তুমি সোলো যাবে বা কোনো বন্ধুদের সাথে তখন খাওয়া দাওয়া ভুলে শুধু ব্লগ বানাও। সো আই লাভ দিস পার্ট অফ ফ্যামিলি ট্যুর। শিলং এখান থেকে আর 80 কিলোমিটার। শিলচরও এই রাস্তা দিয়ে যায় 293। শিলচরে আমার অনেক চেনা জানা বন্ধু বান্ধব আছে, কোনোদিনও যাইনি যদিও বা, হোপ যদি যায় কোনোদিন ফিউচারে। বাট জায়গাটাও খুব সুন্দর। দ্যাটস অন দ্য আপার সাইড অফ আসাম। ভালোই কিন্তু এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও বা এটা বর্ষাকাল এইখানে। আর বর্ষাকালে এইসব জায়গায় এসে বেশি ভালো লাগে, কারণ ওয়াটারফলস গুলো না পুরো জলে ভরা থাকে। কিন্তু আবার ঘোরার দিক থেকে হলো একটু হলেও প্রবলেম হয় কি, বৃষ্টিতে বেশি ঘোরাও যায় না সেরকম ভাবে। বাট নো ডাউট হালকা বৃষ্টি না, ভালোই বৃষ্টি। আর এরকম একটা ওয়েদার নাইস। মানে যখন তুমি শিলং রোডের দিকে ঢুকে যাবে, একটা না কয়েকটা জিনিস খুব কমন যেটা তোমার চোখে পড়বে রাস্তায়। সেটা হচ্ছে রাস্তার চারিপাশে মানে দুদিকে দেখবে যে আনারস বিক্রি করছে, আর ভুট্টা বিক্রি হচ্ছে, নানান ফল, তার সাথে পান আর সুপারি তো আছেই। পান আর সুপারি, তো এগুলো তুমি অনেক জায়গায় দাঁড়িয়ে থেমে খেতে পারো, খুবই টেস্টি হয়। লাস্টবার যখন এসেছিলাম তখন প্রচুর খেয়েছিলাম এরকম। তো একটা আলাদাই ভাইবস, মানে ফলগুলো খুবই টাটকা আর টেস্টি। আপাতত যাচ্ছি একটা জায়গায় লাঞ্চ করতে, তারপরে আবার আমরা কন্টিনিউ করবো জার্নিটা। তো বেসিক্যালি এখানে আমরা যাচ্ছি লাঞ্চটা করতে। এটা হচ্ছে জিভা রেস্টুরেন্ট, এটা পুরোটাই ভেজ। তো লাস্টবারও আমি এখানেই এসেছিলাম খেতে, তো বেশ ভালো খাবার দাবার। তো তোমরাও এখানেই মানে আসতে পারো, জাস্ট রেকমেন্ডেশন। তো লেটস গো ইনসাইড গাইস, আর দেখি কি কি খাবার খাওয়া যায় ভেতরে। আমরা অর্ডার করেছিলাম চিলি পনির, কর্ন ফ্রাইড রাইস, তার সাথে ছিল বাটার নান আর জয়পুরি সবজি কোরমা, এরকম কিছু একটা। কেউ যদি রসুন বা পেঁয়াজ না খেতে চায় ওনারা সেটা বাদ দিয়েও কাস্টমাইজ করে রান্না করে দেয়। খাবার দাবার খুবই ভালো, কিন্তু ওয়েটিং টাইমটা একটু বেশি। এই খাবারটা বেশ ভালো। আর আমি আগের বছর এসে এখানে খেয়েছিলাম, যেহেতু আমি নান খাচ্ছিলাম হাত দিয়ে, তো ফ্রাইড রাইসও হাত দিয়ে চলছে। আর বাঙালি আফটার অল, ইয়ার দ্যাটস নট এট অল আ প্রবলেম। তো এখানে এলেও তোমরা খেতে পারো, ইটস পিওর ভেজ বাট ভেরি টেস্টি। কোয়ান্টিটিও খুব ভালো, কোয়ালিটিও ভালো, টাকাটাও ভালো ঠিকঠাক। মানে হ্যাঁ, মানে বেশ, হ্যাঁ সবটাই ঠিকঠাক ছিল। ভালো লেগেছে। আর আপনার? তো পার্কিং লটটা অনেকটা, তো এখানে গাড়ি ফাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে। তো আমারও ভালো লেগেছে, বাড়ির লোকেরও বেশ ভালো লেগেছে খাওয়াটা। তো ইয়েস গাইস, ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান গিভ ইট আ স্টপ ওভার হিয়ার এন্ড ট্রাই দ্য ফুডস। তো যেখানে আমরা লাঞ্চ করলাম, জিভা ভেজ রেস্টুরেন্ট, ওখান থেকে উমিয়াম লেক অন্তত 40 থেকে 45 মিনিট তো লেগে যাবে। কিন্তু যেহেতু মানে ওয়েদারটা এত ভালো, রাস্তাঘাট এত ভালো, তো তোমার সেই ফিলটা হবে না কি বাপরে কত দূর। তখন ডাইরেক্টলি উমিয়াম লেকেই যাচ্ছি। বাট বাইরের ব্যাপারটা না একটা আলাদাই একটা ভাইবস। আগের বার যখন আমি গেছিলাম তখন বললাম যে শেয়ার ক্যাব করে গেছিলাম, তো ওরা দাঁড়ায়, কিন্তু ওরা ধরো তোমার হার্ডলি 5-10 মিনিটের জন্য একটু দাঁড়ালো, তাও যদি তুমি রিকোয়েস্ট করো তাহলে দাঁড়াবে। পার্কিং চার্জও নেবে, নিয়েছিল, কারণ আমরা রিকোয়েস্ট করেছিলাম। তো ওপর থেকে দেখে বেরিয়ে গেছিলাম। বাট যেহেতু এবার একটুখানি মানে আমরা ওরকমভাবেই প্ল্যানটা করেছি। আর বোটিং ফোটিং হয়তো করবো না, মানে একটুখানি নিচটা গিয়ে ব্যাপারটা একটু ফিল করে আসবো। আগেরবার দেখেছিলাম ওপর থেকে, জাস্ট টু গুড। এখন যদিও বা হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে যা হচ্ছিল তখন তার থেকে থেমে গেছে। আর বুঝতেই পারছো প্রথম একটা ভিডিও, অনেক উল্টাপাল্টা হয়তো কিছু বলে ফেলছি। বাট যেরকম তোমরা অন্য ইউটিউব চ্যানেলগুলোকে দেখো, এটাও একটা ওরকম ভালোবেসে একটু দেখে নাও। তো উমিয়াম লেকে দেখা হচ্ছে। বৃষ্টি তো অবভিয়াসলি এখন, তো তাই জন্য না লেকটা পুরো ভরে গেছে। আর নিচে অতটা ওরম ভাবে নামা যাচ্ছে না, খুবই একটা টাফ ব্যাপার। আমি তাও একটু সামনের দিকটা যাচ্ছি, দেখছি যে ওখান থেকে কোনো ভিউ পয়েন্ট পাওয়া যায় কি না। বাট ওভারঅল না এই লেকের এনভায়রনমেন্টটা সত্যি খুব ভালো।
তো একটু সামনে গিয়ে দেখা যাক ব্যাপারটা কি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা টোটাল গাড়িতে 4 জন আর ড্রাইভারকে নিয়ে 5 জন, বাট আই ডোন্ট থিঙ্ক কি ড্রাইভারের টাকাটা ওরা নিয়েছে। তো 4 জনের এন্ট্রি উইথ দ্য কার 50 রুপিস পার পার্সন, 250 টাকা আমরা দিয়েছি। দিয়ে গাড়ির পার্কিং সবই আছে ভেতরে। আর সামনে যেটা আছে সেটা হচ্ছে একটা বোটিং পয়েন্ট, ভিউ পয়েন্টও একটা আছে। তো যারা বোট করতে চাও, মানে বোটিং করতে চাও, তারা এখান থেকে টিকিট নিয়ে বোটিং করতে যেতে পারো। আমি দেখছি যদি বাড়ির লোক মানে তো যাবো, নাহলে এখানটা বেশ ঘুরে টুরে বেরিয়ে যাব। একে আমাদের জিভা ওই রেস্টুরেন্টটাতে একটু দেরি হয়ে গেছে, তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওখানে ভিড় খুব ছিল। আর আমরা একটু গল্প করে খাওয়া দাওয়া করছিলাম, যেটা হয় আর কি। তো তাতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদেরকে আবার শিলং পৌঁছাতে হবে, ওখান থেকে আবার আমরা একটু বেরোবো, তারপরে স্ট্রিট ফুডস খাবো, যা হয় কোথাও ঘুরতে এলে। তো দেখি কি করা যায়। আগে চলো ওই দিকটা দেখাই তোমাদেরকে। স্ট্রিটের ভিউটা দেখো, ওফ অসাধারণ। এটা কোনো একটা রেস্টুরেন্ট হচ্ছে, মানে যা লেখা দেখে বুঝলাম কিছু একটা রেস্টুরেন্ট হচ্ছে, তাও প্রাইভেট লিমিটেড কলকাতা লেখা আছে, যা হোক পরে আসা যাবে। বাট লাইক অসম, দারুণ একটা ব্যাপার। এখানে একটু ক্লাউডি যদিও বা, বাট স্টিল দ্য প্লেস ইজ লাইক অসাধারণ দেখতে লাগছে। তো ওইদিকে টিকিট কাউন্টার আছে, ওই সাইডে টিকিট কাউন্টার। আর যেরকম দেখতেই পাচ্ছ ওদিকে একটা বেশ বোটিং হচ্ছে। তো ইয়েস গাইস, তোমাদের যদি মনে হয় তো তোমরাও যেতে পারো ওখানে। একটু তো লেট হয়েই গেছে, ঠিক আছে, কোনো না কোনো দিকে কম্পেনসেট করে নেবো। বাট সন্ধ্যাবেলা বেরোবো একটু ঘুরতে মার্কেটটা, এখানে মার্কেটটা অসাধারণ। তো লাস্ট টাইম যখন আমি এসেছিলাম, যে ড্রাইভারের সাথে আমি পুরো প্ল্যানটা করেছি, উনিই সব বুক করে দিয়েছিল। এবারেও তাই, আমি যে তুমি যেরকম পারবে ভালো দেখে বুক করো। তো ডাইরেক্টলি এখান থেকে ওখানেই যাচ্ছি। প্রচুর ট্রাফিক, যেটা 15 মিনিটের রাস্তা সেটা পুরো 1 ঘন্টা লাগলো। আমরা পৌঁছালাম এখন হোটেলে। একটু হালকা করে ঘরটা দেখিয়ে দিই। তো রুমটা ঠিকঠাক, বেশ নতুন একদম, হোটেলটাও বেশ নতুন। তো এদিকে কাবার্ড আছে, বেশ ভালো, বেশ স্পেসিয়াস। আমি রেখে দিয়েছি আমার জিনিসপত্র। তো একটা চেয়ার, টেবিল, এখানে টিভি, ওয়াইফাই সবকিছুই আছে। আর রেস্টরুমটা দেখিয়ে দিই। তো রেস্টরুমটাও বেশ ভালো, সুন্দর, পরিষ্কার। তো বাকি যে সাইট সিন গুলো ছিল আজকের, তো আই থিঙ্ক ওটা আর হবে না, কারণ লেট হয়ে গেছে। তো একটু রেস্ট নিয়ে নিই। আর আমি যখন আগের বছর এসেছিলাম, আমি দুটো জায়গায় গেছিলাম, একটা চার্চ আর একটা লেক। আমি আপনাদেরকে ওই আগের ক্লিপিংস কিছু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ততক্ষণ ওই ভিডিওটা দেখুন আর আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। ক্যাথেড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টানস, খুবই সুন্দর বড় একটি চার্চ, একদম শিলং সিটির মধ্যে। চার্চটার সামনে একটা চ্যাপেল আছে, আসাম হাউস আছে। ওভারঅল খুবই জমজমাট জায়গা, কিন্তু চার্চের ভেতরটা খুবই শান্ত, পিসফুল। এখানে ক্যারেলসও হয়, আপনি বসে শুনতে পারেন। প্রেয়ার সার্ভিসও আছে। নীল আর সাদার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিল এই চার্চটা। সময় থাকলে এসে ঘুরে যান। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর এখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা চলে গেছিলাম ওয়ার্ডস লেক। এটি একটি আর্টিফিশিয়াল লেক, আর একদম সিটির সেন্টারে। এখানে যেরকম লোকালসরাও আসে, সেরকম প্রচুর টুরিস্ট এখানে আসে। পরিষ্কার একটি লেক এবং তাকে ঘিরে একটা পার্ক, চতুর্দিকে সবুজে সবুজ। বেশ অনেকটা সময় আপনি এখানে কাটাতে পারবেন। এখানে বোটিংও আছে, যেটা আপনাকে আলাদা টাকা পে করে করতে হবে। কিন্তু সব থেকে মজার যেটা হলো, এখানে আপনি এক্সট্রা 100 টাকা পে করে খাসি কালচারের মতন সাজতে পারবেন। সে বাচ্চা হোক
পুরুষ কি মহিলা নিজেরাও ফটো তুলতে পারেন, না হলে ফটোগ্রাফারও রয়েছে, তাকে আবার এক্সট্রা পে করতে হবে। আমি আর আমার বন্ধু দেখে খুবই এক্সাইটেড ছিলাম, তো ভাবলাম আমরাও একটু এরকম ড্রেস করে সেজে গুজে ফটো তুলে নিই। আর এই পোশাকটার নাম হচ্ছে জেন জেম। আশা করি আপনারা দেখে নিয়েছেন ওই পার্টটা। আমিও ফ্রেশ হয়ে গেছি, এখন রাত্রি 7টা বাজে। তো তাও আর কি যাবো পুলিশ বাজার, ওখানে একটু স্ট্রিট ফুডস খাবো, কিছু মার্কেটিং করার থাকলে কাউ কিনবে, আমার কিছু কেনার নেই। তো গাড়ি যে ড্রাইভার যার সাথে আমরা ঘুরবো কালকে থেকে, তো তিনি নিয়ে যাচ্ছে আর কি। তো ওনার নাম্বার যা ডিটেলস আছে আমি দিয়ে দেবো আপনাদেরকে। একটু টায়ার্ড যদিও বা, বাট স্টিল ইটস গুড কেন। তো চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে পুলিশ বাজারে। ये बहुत क्यूट है। सोवेनियर्स, পুলিশ বাজারে এসে তো স্ট্রিট ফুড খেতেই হবে। খাওয়া দাওয়ার পর পরের স্ট্রিটটাতে যখন গেলাম, গিয়ে দেখলাম ওখানে প্রচুর ছাতা বিক্রি হচ্ছে, যেখান থেকে আমি ছাতা কিনে নিলাম এক্সট্রা, কারণ যদি বিশাল বৃষ্টি পড়ে। তার সাথে সোয়েটার্স বিক্রি হচ্ছিল, নানান রকমের ফল সবজি, প্রচুর কিছু। নানান রকমের লঙ্কা বিক্রি হচ্ছিল। এটা হচ্ছে ভূত জলকিয়া, যেটা প্রচণ্ড পরিমাণে ঝাল। আমি একবার খেয়েছিলাম, কিন্তু বাকিদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। এই সব টুকটাক কেনাকাটি খাওয়া দাওয়া করতে করতে দেখলাম কখন 9টা সাড়ে 9টা বেজে গেছে, আর এখানে মার্কেট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমরাও চলে গেলাম হোটেল, কারণ কাল সকালে উঠে তাড়াতাড়ি বেরোতে হবে। তার মধ্যে হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিল। আমার এই সারাদিনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো ভালো লাগতে পারে। দেখা হচ্ছে খুব শিগগিরই। আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন টাটা। ভালো লাগছে তো, লাইক আসছে। নমস্কার, না না, হ্যালো গাইস, হাই গাইস, নো গাইস, আচ্ছা লাইক ওকে 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 ওকে।